এরপরে প্রশ্ন হলো, আমাদের মধ্যে অনেকে নামাজের জামাতে প্রথম বা দ্বিতীয় রাকাতে ধরার জন্য তাড়াহুড়ো করে প্রথম তাকবীর কোন রকম দিয়েই রুকুতে চলে যায়। এভাবে কি নামাজের প্রথম বা দ্বিতীয় রাকাত সঠিকভাবে আদায় হবে? দরকারি প্রশ্ন। আপনি মাসবুক হয়েছেন, অর্থাৎ জামাত শুরু হয়ে গেছে, তারপরে এসে আপনি সামিল হয়েছেন। এরকম অবস্থায় জামাতে এসে সামিল হওয়ার জন্য তাড়াহুড়া করা, দৌড়াদৌড়ি করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাত শুরু হয়ে গেলে তুমি যদি পরে আসো, ফামশু আলাইকুম বিসাকিনাহ, তাহলে তুমি এমন ভাবে হেঁটে হেঁটে মসজিদে আসবে যেন স্থির শান্তভাবে আসো। অর্থাৎ অতিরিক্ত তাড়াহুড়া ছাড়া, একটু হালকা জোরে হাঁটলেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি দৌড়াদৌড়ি করবেন না। এখন কত তাড়াহুড়া করে যদি না করি তাহলে তো এক দুই রাকাত ছুটে যাবে। তো নবীজি বলেছেন, এক রাকাত ছুটে গেলে দুই রাকাত ছুটে গেলে পরে পড়বা। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু, যেটা ছুটে যাবে সেটা পরে পড়বা, সমস্যা কি? তাড়াহুড়া করা যাবে না। আমরা অনেকে তাড়াহুড়া করে আসি, এটা অনুচিত। এটা নামাজের প্রতি যে আমাদের গাম্ভীর্য থাকা উচিত সেটার খেলাফ, কারণ নামাজের আগে খুবই স্থিরভাবে আসতে হয়। এখন প্রশ্ন হলো যে এসে আল্লাহু আকবার বলেই রুকুতে চলে গেলাম, অসুবিধা আছে কিনা? উত্তর হলো না, এটাতে অসুবিধা নাই। ওই রাকাত আপনি পেয়ে গেছেন, আল্লাহু আকবার বলে সাথে সাথে আপনি কি করলেন? রুকুতে চলে গেলেন। প্রথম তাকবীর যেটা আল্লাহু আকবার, এটা বলা ওয়াজিব, এটা না বললে নামাজ হবে না। পরবর্তী যে তাকবীর গুলো, এগুলো হলো কি? সুন্নাত। এগুলো কোনো ছুটে গেলে অসুবিধা নেই। অর্থাৎ প্রথম তাকবীর তাহরিমা, যেটা আল্লাহু আকবার বলেই রুকুতে চলে গেলেন, সুবহানাকাল্লাহ পড়লেন না, ইমামকে রুকুতে পেলেন, ডাইরেক্ট আপনি আল্লাহু আকবার রুকুতে চলে গেলেন, তাতে আপনি ওই রাকাত পেয়েছেন, গণ্য করা হবে। তবে এক্ষেত্রেও হুলস্থুল করা উচিত না।